আসসালামু আলাইকুম বন্ধুরা। ইফতারি শেষে খিচুড়ি খাওয়ার জন্য বন্ধুবান্ধব মিলে রওনা দিলাম মৌচাক। তো মৌচাকে এসে দেখি শুধু তরমুজ আর তরমুজ, চারিদিকে তরমুজের পাহাড় করে রাখছে। তারপরেও বাংলাদেশে তরমুজের এত কেন দাম আমি বুঝি না। তো তরমুজ বাজার পার হয়ে চলে আসলাম পুলিশ ফাঁড়ির সামনে। পুলিশ ফাঁড়ির ডান পাশে এসে এই যে ঢাকা বিরিয়ানি হাউস, অনেক সুস্বাদু এই দোকানের খিচুড়ি। তাই অনেক দিন ধরে ভাবছিলাম খিচুড়ি খেতে যাব বন্ধু বান্ধব সবাই মিলে। ভিতরে এসে দেখি মামা শশা কাটছেন কুচি কুচি করে। তো তার একটু ভিডিও করে নিলাম, সাথে আরও দেখতে চাইলাম কি কি আছে মামার দোকানে খাবার আইটেম। তো শশা কাটার ফাঁকে চলে গেলাম মামার কাছে এবং জিজ্ঞেস করলাম কি কি আছে। মামা সুন্দর মতো আমাদের দেখাতে চাইলেন কি কি আছে সেই দোকানে। তো আপনারাও একটু দেখুন কি কি আছে মামার দোকানে। প্রথমত এখানে আছে রোস্ট, মুরগির রোস্ট পেয়ে যাবেন খিচুড়ির সাথে। আর একটা কথা হচ্ছে, আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় শেষ সময়, তাই অনেকটাই শেষ হয়ে গেছে, যা ছিল তাই আমরা খেয়েছি। তো এখানে আছে মুরগির ডিম ভুনা। মুরগির ডিম ভুনাটা অনেক সুন্দর এবং সুস্বাদু ছিল। এই পাশে পাতিলে আছে ঢাকার সেই ঐতিহ্যবাহী বিরিয়ানি, যা প্রায় শেষ প্রান্তেই। তো এটা পার করে পাশের পাতিলে গেলাম এবং পাশের পাতিলে আছে সাদা পোলাও। তো শেষ সময়ে যাওয়ার কারণে পোলাও ভাতটি শেষ হয়ে গেছে এবং আমরা যেটা খেতে এসেছি সেটা ছিল এই পাতিলে, এই যে খিচুড়ি। খিচুড়িটাও শেষ প্রান্তে, তবে খিচুড়িটা অনেক মজা। তো মামাকে বললাম আমাদের সবার জন্য খিচুড়ি এবং ডিম দেওয়ার জন্য, যার মূল্য প্রায় প্রতি প্লেটে 60 টাকা, যা অনেক সুস্বাদু এবং টেস্টি ছিল। জিজ্ঞেস করলে বলল মামা নিজেই রান্না করেন খিচুড়ি, যার কারণে হয়তোবা খিচুড়ির টেস্টটা আরও বেশি ছিল। তো আমরা সবাই মিলে খিচুড়ি খাওয়া দাওয়া শুরু করব। আসলে রমজান মাস, ইফতারের পরে খিচুড়ি খেলে একটু সমস্যা হয়, তারপরেও বন্ধুবান্ধব যখন এক জায়গায় থাকি কোনো সমস্যাই মনে হয় না। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।